আমার সঙ্গে চলে আয়, তা না হলে আজ আমি কিন্তু এর চাইতেও কঠোর হয়ে যাব। ওরে কাফের, কাফের আমি কাফের হয়ে গিয়েছি। ওরে কাফের, আমাদেরকে নিয়ে তুই কি করবি কাফের? তোদেরকে নিয়ে কি করব? বাহ 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 বাহ, তোরা তো ভালো একটি চমৎকার প্রশ্ন। নিয়ে কি করব তোরা জানিস না? আরে মাছুম বাচ্চা, তোরা জানিস না তোদের দুটি ভাইকে যদি আমি আব্দুল্লাহ বিন জিহাদের দরবারে নিয়ে যেতে পারি, আমি পাবো 1,00,000 আর সপি স্বর্ণ মুদ্রা। ওরে কাফের, বলো। তুই তো আমাদেরকে মেরে ফেলবি, হ্যাঁ, কিন্তু ওই মৃত্যুর আগে তোকে একটি কথা বলবো, তুই একটি রাখবি? কেন 1000টি কথা বলো, কিন্তু তোমরা ভালোই ভালোই আমার সঙ্গে চলে এসো। তা না হলে তোমাদের দুটি ভাইয়ের প্রতি আমি এর চাইতেও কঠোর কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমার ওরে ভাষাকে কাফের, বলো। তুই যখন আমাদেরকে মেরেই ফেলবি, হ্যাঁ, তাহলে আমার একটি অনুরোধ, একটি বলো। তুই আগে আমাকে মার কাফের। তুই আমাকে আগে বলো। না কাফের, ও হচ্ছে আমার ছোট ভাই, তাই আমার চোখের সামনে ওকে মারলে আমি যে কিছুতেই সইতে সহ্য পারবো করতে পারবে না, না। সহ্য করতে পারবে না ইব্রাহিম মোহাম্মদ। বুঝতে পেরেছি, এক ভাই বলছে আমাকে আগে মারো, আর এক ভাই বলছে আমাকে আগে মারো। না না ইব্রাহিম মোহাম্মদ, তোদের দুটি ভাইকে আমি আলাদা আলাদা করে মারবো না। তোদের দুটি ভাইকে আমি একই সঙ্গেই হত্যা করে তোদের দুটি ভাইয়ের মস্তকে নিয়ে যাব আমি আব্দুল্লাহ বিন জিহাদের দরবার কক্ষে। চলে আয় আমার সঙ্গে। এই তো ইব্রাহিম মোহাম্মদের ছিন্ন ছির। এবার আমি এই দুটি ছিন্ন ছির নিয়ে যাব আব্দুল্লাহ বিন জিহাদের দরবারে। জিহাদের দরবারে গিয়ে আমি নিয়ে আসবো আমার 1,00,000 আর সপি স্বর্ণ মুদ্রা। এই মুহূর্তে আমি আর এখানে বিলম্ব না করে হুলকারে বেগে ছুটে যাব কুফার বাদশাহ আব্দুল্লাহ বিন জিহাদের দরবারে। সেনাপতি হারিসকে পাঠিয়েছি মুসলিমের দুটি সন্তানকে সম্মানের সঙ্গে আমার দরবারে নিয়ে আসতে, কিন্তু সেনাপতি হারিস এখন আমার দরবারে আসছে না। তাহলে কি ইব্রাহিম মোহাম্মদের সন্ধানে করতে পারেনি? না না, যাব না। না, সবাই বেঈমানি করলেও সেনাপতি হারেজ কখনো আপনার সঙ্গে বেঈমানি করেনি, আর বাকি জীবনেও কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। তাই তো মদিনার মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদের আমি নিয়ে এসেছি। কোথায় ইব্রাহিম মোহাম্মদ? এই মুহূর্তে আমার দরবারে ওদের দুটি ভাইকে হাজির করুন। এই নিন জাহাবনা মুসলিমের দুটি সন্তান। হারিস, না, এ তুই কি করেছিস হারিস? কেন কেন জাহাবনা, আপনি আদেশ দিয়েছিলেন ইব্রাহিম মোহাম্মদকে সসম্মানে আপনার দরবারে হাজির করতে, কিন্তু আমি ওদের দুটি ভাইকে অনেক অনুরোধ বিনয় করে বলেছিলাম, ওরা আমার কথা রদ করেছে। তাই রাগের বশীভূত হয়ে আমি ওদের দুটি ভাইকে ধরে আনতে না পেরে আমি ওদের দুটি ভাইকে একই সঙ্গে ওদের দুটি ভাইকে জবাই করে আমার আদেশ ছিল ওদের দুটি ভাইকে সসম্মানে আমার এই দরবারে নিয়ে আসবে, কিন্তু হারিস আজ যে তুই নিষ্ঠুর কাজ করেছিস, তাই তোমার আদেশ ওদের দুটি ভাইকে তুই একটিবার জীবিত করে দে। জনাব
না 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 যাব না না, এ কখনো সম্ভব না। যারা একবার মরে গিয়েছে তাদেরকে আর কখনো জীবিত করা যায় না জাহানা। আরে যে তাহলে একটি কথা মনে রাখিস, অর্থের লোভে আজ আমি হয়তো বা এমন কঠোর আদেশ আমি তোকে দিয়েছিলাম, তাই তো আমার আদেশ ছিল ওদের দু ভাইকে সসম্মানে আমার দরবারে হাজির করবার জন্য। তার বিনিময়ে আমি ঘোষণা করেছিলাম আমি তোকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আমি তোকে এমন পুরস্কার দেব যা তুই কোনোদিন কল্পনা করতে যাব না দিন। পারিস। হারেস, আজ আমি এই পৃথিবীর মধ্যে তারস্বরে ঘোষণা করে যাচ্ছি, এই পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ শুধু তোর নাম হারেস নয়, তোর নাম হচ্ছে হারেস পাপী। জনাব, আজ আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। আমি অর্থের লোভে বশীভূত হয়ে মুসলিমের দুটি সন্তানকে জবাই করে আপনার সম্মুখে নিয়ে এসেছি, তাদের দুটি ভাইয়ের ছিন্নছির। আজ আমাকে পুরস্কার না দিয়ে আমাকে করলেন তিরস্কার। তাই তো বলছিলাম যাব না। আমি যে পাপ করেছি সেই পাপের পাপীও আপনি হয়ে যাবেন। একটা কথা স্মরণ রাখবেন, যাব না। আজ আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেও একদিন এই অর্থের লোভে আপনারও আমার মতো মৃত্যু হবে। আমি ইব্রাহিম মোহাম্মদের ছিন্নছির, আমি এখানে রেখে যাব না। আমি ওদের দুটি ভাইকে ইসলামিক বিধানে দাফনের কাজ সমাধা করব। ওরে ইব্রাহিম মোহাম্মদ, এই তো সেই ফোরাত নদী, অফুরন্ত পানি টলমল করছে, ঢেউ খেলছে। তবে কেন পাবে না ইমাম পরিবার বর্গের লোকেরা এক বিন্দু পানি? তাহলে কি তারা পানি নিয়ে যাবে? কিন্তু না! কিছুতেই ফোরাত নদী হতে পানি নিতে পারবে না। তাই তো ফোরাত নদী বান্তরে যে আসুক না কেন তাকে আমি জিন্দা জিন্দা কবর দিয়ে দেবো, কবর দিয়ে দেবো। একে কার এত বড় বুকের পাটা? ইসরায়েলের আদেশ লঙ্ঘন করে ফোরাত নদী হতে পানি নিতে আসছে না। যেই হোক না কেন তাকে তীর নিক্ষেপে পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করে দেবো। শোনো হে লোক লস্করগণ, আজ হতে দামেস্কের বাচ্চা এজিদের আদেশ ফোরাত নদী প্রান্তরে যাকে পাবে তাকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে। এই মুহূর্তে ফোরাত নদীর পানি চিরতরে বন্ধ। হুঁশিয়ার! কোথায় কোথায় ফোরাত নদী? ইমামের পরিবার এক ফোঁটা পানির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যাব ওই ফোরাত নদীতে পানি আনতে, দেখি ফোরাত নদীর কি অবস্থা। কি হাজার হাজার সেনা সৈন্য দিয়ে
ফুরাত নদী ঘেরাও করে রেখেছে, তবে কি আমি ফুরাত নদী হতে পানি নিতে পারবো না? কে তুমি? এত বড় স্পর্ধে কোথায় পেয়েছ? এই মুহূর্তে স্থান ত্যাগ কর বেয়াদব। তার পূর্বে তুমি বলো কে তুমি? এই ফুরাত নদী তোমরা ঘেরাও করে রেখেছো কেন? আমার নাম শুনলে আসমান আসমান জমিন জামিন দরিয়ার পানি ঢেউ খেলে। এ তুমি আমি বিশ্ব বেঈমান, বিশ্বাসঘাতক, সীমার খুনি। সীমার খনি। ওরে সীমার, তোরা কেন ফুরাত নদীর কোল অবরুদ্ধ করে রেখেছিস? এত বড় সাহস তোদের হলো কি করে? এই, কে তুই? আমাকে জবাব তুমি দে। আমাকে তুমি চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, আমি আমি ইমাম পরিবারের ছোট ইমাম হুসেন শাহ। হোসেন শাহ, তোমাকে আমার প্রথম প্রয়োজন। তাই তো এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে ওই দামেস্কে যেতে কেন হবে। কেন দামেস্কে যাব? কেন কি প্রয়োজনে? দামেস্কে সেই মসজিদে তুমি ইমামতি করবে। ইমামতি করাই তোমার কাজ, ইমামতি করাই তোমার ধর্ম, কিন্তু তার পূর্বে তুমি আমাকে পানি নিতে দাও। পানির জন্য হাজার হাজার ইমাম পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, শিশু বাচ্চাগুলো শুকিয়ে মারা যাচ্ছে। তুমি আমাকে পানি নিতে দাও। পানি তুমি পাবে হোসেন, তবে এক শর্তে। এই শর্তে দামেস্কে সেই মসজিদে ইমামতি করবে। শুধু তাই নয়, ওই সঙ্গে তুমি তোমার সপরিবার সবাই মিলে দামেস্কের বাচ্চা ইজিদকে মক্কা মদিনা মদিনা। দামেস্কের বাচ্চা বলে সালাম জানা। তোমার তো স্পর্ধা হলো কি করে? সামান্য একটা বাদির বাচ্চা এজিদ, তাকে আমি বাদির সামনে স্বীকার। এই হোসেন, শোন সীমান, তোরা তার আদেশ অবনত মস্তকে পালন করতে পারিস, কিন্তু আমি কি করব জানিস? আমি শত অশত পাতা পালিয়ে যাবে কোথায়? এই মুহূর্তে পাহাড়ের গুহায় আমি লুকিয়ে থাকবো, যেখানে বাবা ওই হোসেনকে। ওকে, পানি নেওয়া তো দূরের কথা, ওর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। হুঁশিয়ার হোসেন শাহ! বেঈমানে বিশ্বাসঘাতক এজিদ, ও নাকি ফুরাত নদী অবরুদ্ধ করে রেখেছে। তাহলে আমাদের ইমাম পরিবারকে পানির জন্য মার। হযরত, আমার যে আজীবন 3 দিন ধরে কোনো পানি কোথাও পাওয়া যাচ্ছে না। খুদা, আর আলী আসগর, পানি কোথাও থেকে একটু পানি আইনা খান না হতো। খুদা কি করবো এখন? আমাদের আজকাল শিশু বাচ্চা ছটফট পানির করছে, জন্য পানির ছটফট জন্য। করে মরে যাচ্ছে। আমি আমি ওকে পানি খাবো। হ্যাঁ ভাইজান, হ্যাঁ হযরত, আজগরকে পানি না খাওয়ালে ওকে যে বাঁচানো যাবে না। আপনি এখান থেকে পারুন একটু পানি এনে দিন। তাহলে দাও শহর মানুষ, আজগরকে আমার কাছে তুলে দাও। আমি নিয়ে যাবো ওকে ফুরাত নদীর তীরে, ওকে আমি পানি খাওয়ে তারপর ফিরে আসবো। আমি চললাম ভাবিজান, আমি চললাম এই শহর মানব, যে কই হোক না কেন আমি আজগরকে পানি খাইয়ে তারপর আমি ফিরবো। ঠিক আছে ভাইজান, প্রভু, তাহলে চলো। তাই চলো।
শিশু আজগর আজ পানির জন্য ছটফট করে মরে যাচ্ছে। কোথায় কত ওই তো ফুরাত নদীর পানি টালমাল করছে। ওখান থেকে আমার আজ ঘরের জন্য আমি পানি দেব। আমার আজ ঘরকে আমি পানি দেব। আমার শিশু আজগরকে বিষাক্ত তীর মেরে ওকে শেষ করে দিলি। বড্ড ক্লান্ত, বড্ড তৃষ্ণার্ত ছিল আমার এই শিশু বাচ্চাটি। আজ তোরা শেষ করে দিলি। না, আমি কেমন করে ওর মাকে বুঝাবো? কেমন করে আমি ওর মাকে বুঝাবো? আমি কি বলবো? আমি কেমন বাপ হলাম? আমি শিশু সন্তানকে এক ফোঁটা পানি খাওয়াতে পারলাম না। যাই আমি আর আম্মা জানের কাছে ছুটে যাই। বুবু কই কই আমার আলী আজগর? এখনো তো ফিরে নিয়ে আসলো না। শহর বানো বুবু ভাবি যা ওই তো আমার আলী আজগরকে নিয়ে আসছে। শহর বানো আজগর আর কোনদিন পানি খাবে না। আজগর এই চেয়ে দেখো আজগরের কি অবস্থা। বিষাক্ত তীর দিয়ে ওই ফুরাত নদীর তীরে ওই কাফেরের দল বিষাক্ত তীর দিয়ে ওকে শেষ করে বলুন ভাইজান, আমার সর্বনাশ কে করলো? আজগর আর কান্নাকাটি করবে না। নীরব নিস্তব্ধ হয়ে গেছে। উঠো উঠো আলী হাই রে আহাজ ওহ কি ওহিনা রে বাচ্চা কত হই নিদ্রা যাও রে ও প্রাণ গেল আমি কেমন বাপ হলাম? আমার শিশু সন্তানকে এক ফোঁটা পানি দিতে পারলাম না। আমি পানি দিতে পারলাম না। আমি কেমন বাপ হলাম? আলী আজগর বাবা কত হই দিদিরা যাও রে ও প্রাণ গেল ও রে বাবা
গো